তো নিজেকে মগা বানানো, মূর্খ বানানো বন্ধ করতে হবে আমাদের নিজেদেরকে। বুঝতে হবে যেটাই করছি সেটার মধ্যে যেন আমি মজা পাই। মজা কখন পাবে? যখন বুঝবে। মূর্খ বানাবে নিজেকে, তো মজা কোথায় পাবে? আমরা নিজেদেরকে মূর্খ বানিয়ে মজা পাওয়ার চেষ্টা করি। আর সবচেয়ে বড় পাওয়া হলো তুমি তোমার ভিতরে সন্তুষ্ট হয়েছো, বড় তৃপ্ত হয়েছো, বড় শান্ত হয়েছো। এটা সবচেয়ে বড় পাওয়া। যদি ক্রেডিট নেওয়ারই থাকে তো ওই জায়গায় ক্রেডিট নেবো যে নিজেকে আমি কি করব, শান্ত করব, আনন্দিত করব, প্রেমপূর্ণ করব, তৃপ্ত করব, সন্তুষ্ট করব। এইভাবে নিজের ক্রেডিটটা নিজেকে দেবো যে ঠিক আছে আমি সেটা করতে পেরেছি, তো এটা আমার জন্য একটা ক্রেডিট যে আমি নিজেকে তৃপ্ত করতে পেরেছি, সন্তুষ্ট করতে পেরেছি, শান্ত করতে পেরেছি, প্রেমপূর্ণ করতে পেরেছি, আনন্দিত করতে পেরেছি। এটা আমার ক্রেডিট, আমি করতে পেরেছি। আমাদের বারবার এই জিনিসটাই মনে হয় যে আমি তো করছি। এই যে আমি করছি যেটা আমরা বলছি, এটা এত মিথ্যা কথা, এত মিথ্যা কথা যে এটার মতন মিথ্যা কথা আর পৃথিবীতে আর দুটা নেই। যখন তুমি বলছো না আমি করছি, একটা বড় মিথ্যা কথা বলবে, এর থেকে বড় মিথ্যা কথা আর নেই। যখন বলছো আমি করছি, বলো আমার দ্বারা করানো হয়েছে, এটা সত্যি কথা। তুমি করোনি, এটা বুঝতে চেষ্টা করো। হাওয়া আসছে বাইরের থেকে, তোমার নাকের ভিতর দিয়ে ঢুকে গিয়ে তোমার শরীরের পুরো প্রসেস হচ্ছে। হাওয়াটা না আসলে, অক্সিজেন না থাকলে তুমি কিভাবে করতে? অক্সিজেন দেওয়া হয়েছে তোমাকে, সেটা নাকের ভিতর দিয়ে তোমার ঢুকেছে, তারপর তোমার শরীরের মধ্যে সেরকম এনার্জি এসেছে, শক্তি এসেছে, তারপর তুমি এখন কিছু করতে পেরেছো। তুমি করছো কোথায়? তোমাকে বিভিন্ন কিছু দেওয়া হয়েছে, ওগুলিকে আধার করে তারপর তুমি কিছু করছো। এটা তুমি করছো না, এটাকে তোমাকে করানো হচ্ছে, এটা বুঝো। তো এই যে আমি করছি, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। যে এই মিথ্যা কথা বলা ছাড়বে প্রথম, সে আসলে সত্যের দিকে যাওয়া শুরু করলো। এই মিথ্যা কথাটা বলা বন্ধ করতে হবে আমাদের যে আমি করছি। তুমি কিছু করছো না, সব তোমার দ্বারা করানো হচ্ছে। আমরা খাচ্ছি, খাচ্ছি, আমার দাঁত না থাকলে চিবাতে পারতাম না ঠিক করে, জিভ না থাকলে স্বাদ নিতে পারতাম না ঠিক করে। খাওয়ার পর এটা পেটের ভিতরে যাচ্ছে, বিভিন্ন ভাবে আমাদের পাকস্থলী, তারপরে আমাদের ক্ষুদ্রান্ত, এগুলি কত কাজ করছে। এরা তারপর ওই জিনিসটাকে হজম করছে। আমরা তো খেয়ে নেই। ও খাওয়াটাও দাঁতের উপর নির্ভর করছে, জিভের উপর নির্ভর করছে, হাতের উপর নির্ভর করছে, কত কিছুর উপর নির্ভর করছে। তো নিজেকে মগা বানানো, মূর্খ বানানো বন্ধ করতে হবে আমাদের নিজেদেরকে। বুঝতে হবে যেটাই করছি সেটার মধ্যে যেন আমি মজা পাই। মজা কখন পাবে? যখন বুঝবে। মূর্খ বানাবে নিজেকে, তো মজা কোথায় পাবে? আমরা নিজেদেরকে মূর্খ বানিয়ে মজা পাওয়ার চেষ্টা করি। মূর্খ বানালে মজা পাবে না, অশান্তি পাবে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাবে। নিজেকে মূর্খ বানাবে, নিজেকে মূর্খ বানিয়ে বড় অশান্তি পেয়ে যাচ্ছে, কষ্ট পেয়ে যাচ্ছে। মূর্খ বানাচ্ছে কেন নিজেকে? শুধু শুধু আমরা যা কিছু করছি বর্তমানে, ধর্মের নাম করেই বা কর্মের নাম করে, ধর্মের নাম করে বা কর্মের নাম করে, দেখা যায় সেখানে এক গাদা দুঃখ, এক গাদা অশান্তি, এক গাদা অতৃপ্ততা ভর্তি। দেখা যায় ধর্মের নাম করে একটুখানি ঘুরে ফিরে আসি দিক থেকে, পরে এক গাদা অশান্তি নিয়ে বাড়িতে এসে করে। আরে ধর্ম করতে গেলে তোমার মন আনন্দিত হয়ে, স্ফূর্তিত হয়ে, সন্তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। ধর্ম করে যদি এসেছ, ধর্ম তোমাকে কি করে অতৃপ্ত, অসন্তুষ্ট আর দুঃখী করে দিল? ধর্ম কি দুঃখী করার জন্য তোমাকে দেওয়া হয়েছিল নাকি? তোমার ভিতর যদি দুঃখী হয়ে যাচ্ছে ধর্ম করে করে, কিসের ধর্ম? আর তোমাকে কর্ম কেন দেওয়া হয়েছিল? কর্ম করে করে ভাল লাগে না, ভাল লাগে না, এরকম করার জন্য তোমাকে কর্ম দেওয়া হয়েছিল? তো কর্ম করে মজা পেতে পারো, তাই না? সারা ব্যবস্থা করেছি নিজেকে দুঃখী করার, ধর্মের ব্যবস্থাও করেছি যেন আমি নিজের বেশি দুঃখী করতে পারি। অনেক মানুষ তো এই জন্যই যায় ধর্ম করতে পারতে, সে আরো অনেক বেশি দুঃখের অনুভব করতে পারে, মজা লাগে দুঃখ পেতে। আহা, কেন ভাই দুঃখী হতে পারে? কে যেতে বলছে? দুঃখ লাগছে, কষ্ট লাগছে, যেও না, চুপ করে বসে থাকো না, ঘুমাও না একটু, কি অসুবিধা? কিন্তু না, আমরা ধর্মের নাম করেও গিয়ে দুঃখী হবো, কর্মের নাম করেও দুঃখী হবো। আর কর্মের নাম করে বলবো এটা আমার দায়িত্ব, আমাকে করতেই হবে। কিসের দায়িত্ব? প্রথম দায়িত্ব তোমার, তুমি নিজেকে কি করো? আনন্দিত করো, ভিতরে খুশি করো, নিজেকে তৃপ্ত করো, নিজেকে সন্তুষ্ট করো। নিজেকেই ভিতরে অশান্ত করে রেখেছো, অতৃপ্ত করে রেখেছো,
অসন্তুষ্ট করে রেখেছ। তারপরে তুমি যাচ্ছ দায়িত্ব নিভাতে। তুমি সেই দায়িত্ব নিভাতে গেলেও কি হবে, সেখানেও তুমি একগাদা অশান্তির এই কি করবে, অন্য কাউকে দিয়ে আসবে দায়িত্বের নাম করে, অন্য কাউকে একগাদা অসন্তুষ্ট দিয়ে আসবে। নিজেকে প্রথমে সামলাও, নিজেকে প্রথমে ঠিক করো। নিজেকে ঠিক করিই না, নিজেকে ভিতরে ঠিক করিই না, বাইরে বিভিন্ন রকমের কাজ করে বেড়াই ধর্মের নাম করে, কর্মের নাম করে। ধর্ম আর কর্ম আমাদের নিজের ভিতরকে ঠিক করার জন্য দেওয়া হয়েছিল, নিজের ভিতরে আনন্দিত হওয়ার জন্য দেওয়া হয়েছিল, নিজের ভিতরে তৃপ্ত হওয়ার জন্য দেওয়া হয়েছিল, নিজের ভিতরে সন্তুষ্ট হওয়ার জন্য দেওয়া হয়েছিল। আর যখন আমরা তৃপ্ত হব, সন্তুষ্ট হব, তারপর আমরা যা করব সেটাই কি হবে, জগতের মঙ্গল করবে, তোমারও মঙ্গল করবে, জগতেরও মঙ্গল করবে। এই পৃথিবীর যত সব উল্টাপাল্টা কাজ হচ্ছে, এটা একমাত্র এই জন্য হচ্ছে কারণ মানুষ ভিতরে বড় অশান্ত, বড় অতৃপ্ত, বড় অসন্তুষ্ট হয়ে রয়েছে, যা বলার মতন নেই। পৃথিবীতে যত সফল ব্যক্তি হয়েছে আমরা দেখতে পাই, এখনো যারা সফল ব্যক্তি, বড় বড় সফল ব্যক্তি হয়েছে, এরা ভিতরে বড় আনন্দিত ছিল, বড় তৃপ্ত ছিল, বড় সন্তুষ্ট ছিল। আর সবচেয়ে বড় পাওয়া হলো তুমি তোমার ভিতরে সন্তুষ্ট হয়েছে, বড় তৃপ্ত হয়েছে, বড় শান্ত হয়েছে, এটা সবচেয়ে বড় পাওয়া। মনীষীরা যারা বুঝেছেন তারা বলছে সন্তুষ্ট থেকে বড় ধন নেই। তুমি সন্তুষ্ট হতে তো শেখো, ওইটাই শেখো না, আর খালি ওই দিক থেকে ক্রেডিট নিতে গিয়ে বেরাও। আগে সন্তুষ্ট হওয়ার ক্রেডিটটা নাও, নিজেকে সন্তুষ্ট করো, ওই ক্রেডিট তো নেও না কিছু, যে আমি সন্তুষ্ট হলাম কি না হলাম না, এই দিক থেকে ক্রেডিট নিতে চলে যাও। ক্রেডিট নেওয়া বন্ধ করো, বুঝো যে ক্রেডিট নেওয়ার কিছুই নেই। যদি ক্রেডিট নেওয়ারই থাকে তো ওই জায়গায় ক্রেডিট নেবো যে নিজেকে আমি কি করব, শান্ত করব, আনন্দিত করব, প্রেমপূর্ণ করব, তৃপ্ত করব, সন্তুষ্ট করব। এইভাবে নিজের ক্রেডিটটা নিজেকে দেব যে ঠিক আছে আমি সেটা করতে পেরেছি, তো এটা আমার জন্য একটা ক্রেডিট যে আমি নিজেকে তৃপ্ত করতে পেরেছি, সন্তুষ্ট করতে পেরেছি, শান্ত করতে পেরেছি, প্রেমপূর্ণ করতে পেরেছি, আনন্দিত করতে পেরেছি, এটা আমার ক্রেডিট, আমি করতে পেরেছি নিজেকে। এবার বাকি যেটা হবে এরপর, এটা ওই কারণে ঘটবে যে তুমি তৃপ্ত হয়ে আছো, সন্তুষ্ট হয়ে আছো, আনন্দিত হয়ে আছো, প্রেমপূর্ণ হয়ে আছো, এরপর বাকিটা যেটা ঘটবে ওই কারণে ঘটবে। আমরা যা করি আগে একবারে দুঃখী হয়ে যাই, দুঃখী হয়ে তারপরে যেটা করবো এটার থেকে তুমি কি করে আনন্দ পাবে, ক্রেডিটই নাও আর যাই নাও সেটার মধ্যে তুমি দুঃখী হবে। তুমি কিছু করেছো, এটার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিলে আরো যে কি দুঃখী হবে সেটা তো বলেই লাভ নেই। যে ক্রেডিট অন্য কেউ তোমার ক্রেডিট নিয়ে নিলে সেখানেও তোমার মজা লাগবে, কারণ তুমি নিজের ভিতরকে সেরকম করেছো। কিছু বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে? তো যারা এমন হতে পারে তারাই সব পেতে পারে, তারা পেতে পারে মানে সব পেয়েই থাকে, তারা সব পেয়েই থাকে, তাদের তখন সব পাওয়া হয়েই যায়। বাইরের থেকে কেউ বলতে হয় না যে তোমাকে এটা দিলাম, সে নিজের থেকেই তার এই সবকিছু হয়ে যায়। যেমন হয়ে যায় তার নিজের থেকেই সব ব্রহ্মাণ্ড সব হয়ে যায়, তার নিজের হয়ে যায়, তাকে কেউ দিতে হয় না, তার সব হয়ে যায়। এখন তো আমাদের কেউ কিছু দিলে তখন এটা আমার হয়, এটা বলো আমরা যখন ভগবানকে দেই তখনই কি সেই জিনিসটা ভগবানের হয়? আগে কি এটা ভগবানের ছিল না? কিরম কথা যে এটা ভগবানের ছিল না, ভগবানকে দিলে তারপর এটা ভগবানের হলো। আমরা নিজেকে এত ছোট করে রাখি বলেই এরকমটা মনে হয় যে আমাকেও তো কেউ কিছু দিলে সেটা তারপর আমার হলো, আর নইলে সেটা আমার না। কেন এরকম ভাবছি আমরা? কারণ আমরা এরকম ছোট হয়ে আছি, ভিতরে বড় সংকীর্ণ হয়ে আছে, সংকীর্ণ যে হয়ে আছে না ওইটাই ঠিক না।